হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি পাতলা মাছের মালাই আর ভাত নিয়ে আমি রেসিপি শুরু করছি। এখন আমি যাবো রান্নাঘরে। চাল লাখা জল ওয়াটার ফলে দিচ্ছি। ওয়াটার ফলে দিলাম দিলাম আগুনে চুলাই জল আরো দিয়ে দেবো। আরো ভালো করে একটু ঢালিয়ে নেবো। এই যে খুন্তি ফিরে আসে আপনাদের। আমি আস্তে করে রেখে নিচ্ছি এইভাবে। দেখি ভাতটা হয়েছে কিনা। গরম আছে বাবরি। আমি পুরানো কিছু পারলাম না, যেন আমার নিজের প্যান্টটা নিতে হয়। নিয়ে নিলাম। এটা একটু মানে ভাগ করে বাবা এখন ভাত খাই আসো। এবার ভাত খাবো। এখন আমি দেখবো এটা হয়েছে কিনা, কিছু হয়েছে কিনা। ভাঙতে একদম তাড়াতাড়ি ভালো হয়ে যাচ্ছে, একটু ভাবছি হয়ে যাচ্ছে। আমি নেওয়া শেষ করেছি। আমার পাবদা মাছ, পাবদা মাছ আমি নিয়ে আসতেছি। আমরা দুইজন বলে দুইটা, আমরা তিনজন বলে তিনটা। আমি দুটা নিয়েছি, আমি একটু ওদের ভেজে খাই আর দিব। পাবদা মাছ এই যে তিনটে পাবদা মাছ নিয়ে এসছি। এখন আমি দিব লবণ, অল্প করে দেবো লবণ, হলুদ, বিট লবণ বেশি করে, জল জিরা। তুমি জল দিয়ে দিলাম বেশি করে। আছে ভালো করে মেখে ভালো করে মাখা শেষ। আমি একটু জোরে চলে যাচ্ছি। এখন আমি পাবদা মাছকে ভালো করে তেল দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা সব বাটা দেবো। সরষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নেব, দিয়ে দিব। আদা রসুন বাটা বেটে দেব, পেঁয়াজ বেটে নেব, টমেটো বেটে নেব, ধনে পাতা বেটে নেব। ভালো করে মেখে নেব। তেল বেশি করে দিয়ে দেব। মেখে নিলাম। একটু চাপা দিয়ে দেবো বেশি করে। তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া শেষ। একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব। ভালো করে ভেজে নেব। হয়ে গেছে পাবদা মাছ ভাজা। পাবদা মাছটাকে এখন আমি এখন আমি একটু বাবার সাথে কারণ বাবা কোন দিক তাকাই মোবাইল পড়ে যায়, কিভাবে ব্লগ দেবো। আর যদি বেকা আর দেখো ফিরে যায় কি করবো, ব্লগ কে দিতে পারবো না। আমি পরে ব্লগ দিয়ে আপনাদেরকে সব কিছু দেখাবো আমার বাবা কিভাবে রাখে জিনিসপত্র। এই বাবাটা রে। এখন আমি দিয়ে দিচ্ছি মাছটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো ভালো করে ভেজে নিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ
তেজপাতা, লবণ, হলুদ করে কষিয়ে নিতে হবে। জল চাপা দিয়ে দেব, লবণ দিয়ে দেব অল্প করে, হলুদ দিয়ে দিব। লবণ একটু টেস্ট করে, গুড, ভালো হয়েছে অনেকটা। চাপা দিয়ে দিলাম অনেকক্ষণ। পাবদা মাছ, ভাজা মাছ গুলো দিয়ে দেবো, ভালো করে রান্না করে। ঝোল পেটে গেছে, এখন আমি একটু দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছেঁড়া, আদা বাটা, পেঁয়াজ, টমেটো পেস্ট, দই, এখানে একটু বেশি করে লঙ্কা গুঁড়ো হয়ে যাবে। তেঁতুলের জল বেশি করে দিয়ে দিলাম।